সম্মানিত উপস্থিতি, আজকে সূরা ইউসুফের চতুর্থ পর্ব। সূরা ইউসুফের 15 থেকে নিয়ে 18 নম্বর আয়াত, এই 4টি আয়াতের তাফসীর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইতিপূর্বে আমরা সূরা ইউসুফের 3টি পর্বে জেনেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইয়েরা তার সাথে হিংসা করে শত্রুতা পোষণ করতে লাগলো এবং কিভাবে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ইউসুফকে দূরে সরিয়ে দেয়া যায়, এই ষড়যন্ত্র, এই কূটকৌশল তারা গোপনে সৎ ভাইয়েরা পরামর্শ করতে লাগলো। তো এভাবে তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বুঝালো যে ইউসুফ ঘরে থাকলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সে আমাদের সাথে যাবে, খেলাধুলো করবে, আমরা তার দেখাশোনা করব, আদর যত্ন করব, এমনিভাবে সে ভালো ভালো ফলমূল খাবার খাবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি ছিলেন না, কিন্তু তার এই সন্তানদের বারবার বলার কারণে এক পর্যায়ে তিনি রাজি হলেন। তিনি রাজি যখন হলেন, তো এই ভাইয়েরা তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা রওনা দিল তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য, যে কথাটা সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা যাহাবু বিহি وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون فلما অতঃপর যখন যাহাবু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, সৎ ভাইয়েরা নিয়ে গেল, চলতে লাগলো বিহি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই সন্তানদের সাথে ইউসুফকে যখন বিদায় দিচ্ছিলেন, ইউসুফকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, দোয়া করলেন, এরপর তাদেরকে বললেন ইউসুফের খুব খেয়াল রাখবে। বিশেষ করে ওই সৎ ভাইদের ভিতরে যে বড় ছিল, কোনো মুফাসসিরিন ইকরামের মত হলো তার নাম ছিল ইয়াহুদা, বড় সন্তানকে ডেকে বলল, তোমার কাছে ইউসুফের জিম্মাদারি দায়িত্ব দিলাম, দেখাশোনা করবে। ভাইয়েরা যখন ইউসুফকে নিয়ে বিদায় নিচ্ছে, পিতার সামনে খুব আদর সোহাগ করছে, কোলে নিচ্ছে, কাঁধে তুলে নিচ্ছে, মাথায় নিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এগিয়ে দিলেন, যেতে যেতে পথের এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বয়স্ক ছিলেন। যতদূর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি যায়, তিনি তাকিয়ে রইলেন। ওই ভাইয়েরা ইউসুফকে নিয়ে চলতে লাগলো। যখনই পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির আড়ালে তারা চলে গেল, তখনই তাদের শত্রুতা, হিংসা প্রকাশ পেতে লাগলো। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ভাই কাঁধ থেকে ফেলে দেয়। এমনিভাবে এই ভাইদের ভিতরে একজন ছিল রুবেল, সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টর্চার করতে লাগলো, মারতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে লাগলো এত দূর যে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে যাচ্ছে, পথের অবস্থা এমন ছিল, ছোট্ট ইউসুফ বেশি দূর আর হাঁটতে পারছে না, ভাইদেরকে বলছে, কিন্তু কেউই কর্ণপাত করছে না। এক পর্যায়ে রুবেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে ফেলে দিল এবং তার বুকের উপরে চেপে বসলো তাকে মারার জন্য। তখন বড় ভাই এসে বাধা দিল যে আমরা পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এই অঙ্গীকার করে এসেছি যে ইউসুফকে আমরা মারব না, তাকে সরিয়ে দেওয়া হলো। এভাবে আরেক ভাই যখন মারতে লাগলো,
ইউসুফ আলাইহিস সালাম আর এক ভাইয়ের কাছে গেল, সেও এই একই আচরণ করতে লাগলো, দুর্ব্যবহার করতে লাগলো। এভাবে করতে করতে বাড়ি থেকে 3 মাইল দূরে এক গভীর কূপের সন্ধান তারা পেল। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছিল ইউসুফকে এই কূপের ভিতরে নিক্ষেপ করবে। وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ وَأَجْمَعُوا ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা ঐক্যমত পোষণ করেছিল أن يَجْعَلُوهُ ইউসুফকে ফেলে দেবে ফি গয়াবাতিল জুব অন্ধকার কূপের মধ্যে, এমন একটা জায়গা যেখানে লোকালয় শূন্য, মানুষ বসবাস করে না, এমন একটি বিরান ভূমিতে জঙ্গলের ভিতরে একটি অন্ধকার কূপের মধ্যে তাকে নিক্ষেপ করার তারা প্রস্তুতি গ্রহণ করল। এবং তারা এই সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে নিয়ে সেই কূপের কাছে গিয়ে পৌঁছল। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে যখন নিক্ষেপ করবে, তখন ইউসুফ বুঝতে পারলো যে ভাইয়েরা তো আমাকে অন্ধকার কূপে ফেলে দেবে। সাথে সাথে এক এক ভাইয়ের পা জড়িয়ে ধরলো, আমাকে ফেলো না, আমি মরে যাব। এ ভাই কথা শোনে না, আর এক ভাইয়ের কাছে যায়, সবার কাছে যায়, কেউই শোনে না। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের কাপড়টি খুলে, এই জামা খুলে ইউসুফের হাত বাঁধলো। আর এক বর্ণনা আসছে তারা রশি নিয়ে গিয়েছিল, রশি দিয়ে হাত বাঁধলো। এরপরে বালতিতে রশি বেঁধে ওই বালতির ভিতরে ইউসুফকে বসিয়ে ওই অন্ধকার কূপের ভিতরে যখন ছাড়লো, শিশু ইউসুফ কূপের এক পাশ 2 হাত দিয়ে আঁকড়িয়ে ধরলো যেন ফেলতে না পারে। ভাইয়েরা হাতের উপরে আঘাত করতে লাগলো, আঙুলের উপরে। ইউসুফ বাধ্য হয়ে আঙুল ছেড়ে দিল, হাত ছেড়ে দিল, এরপরে বালতি ছাড়তে লাগলো। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, বালতি কূপের একদম নিচে পৌঁছতে পারেনি, মাঝামাঝি গিয়েছে। এমত অবস্থায় এই সৎ ভাইয়েরা রশি কেটে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে পানির ভিতরে পড়লেন, যার কারণে তিনি ব্যথা পেলেন না। যখনই তিনি পানিতে পড়ে গেলেন, দেখতে পেলেন কূপের নিচে একটি বড় পাথর ভাসছে। তিনি সাথে সাথে সেই পাথরের উপরে উঠে বসলেন অক্ষত অবস্থায়। কেউ কেউ লেখেন যে জিবরাইল আমিন সাথে সাথে হাজির হয়ে যান, এরপরে এসে ইউসুফকে ওই পাথরের উপরে তিনি বসিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলাইহি, আমি ইউসুফের কাছে এই মর্মে সংবাদ পাঠিয়ে দিলাম, ওহী পাঠিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, ইউসুফ তো তখনও নবী হয়নি, তাহলে নবী এবং রসুল হওয়ার পরে নবুয়ত রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে যে ওহী আসে, এটা কি সেই ওহী ছিল কিনা? এটা নিয়ে মুফাসসিরিন ইকরামদের ভিতরে মতানৈক্য রয়েছে। কারো কারো মত হলো যে এই ওহী নবী এবং রসুল হওয়ার পরে যে ওহী, সেই ওহী না, বরং এই ওহী দ্বারা উদ্দেশ্য হলো ইলহাম, কাউকে অবগত করণে। যেমন কুরআনে কারীমের মধ্যে রয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে ফিরআউনের অত্যাচার থেকে যদি বাঁচাতে চাও, একটা সিন্দুক বানাও, এরপরে তোমার এই ছোট্ট শিশু, দুধের শিশু মূসাকে সিন্দুকে রেখে পানিতে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে যে ওহী পাঠানো হয়েছিল, এটা নবী রাসূলদের ওহী না, এটা একটা ইলহাম। ঠিক এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছেও এই কূপে যে ওহী পাঠানো হয়েছিল, এটা ছিল ইলহাম। এর কারণ হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পাবেন মিশরে যাওয়ার পরে, এবং সেখানে যখন তিনি যৌবনে পদার্পণ করবেন। এ কথাও কোরআনে কারিমে রয়েছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তার বয়স যখন নবুয়ত এবং রিসালাতের পাওয়ার উপযুক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু
হুকমান ওয়া ইলমা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। মুফাসসিরিন কিরামগণ বলেন এই জন্য 40 বছর হওয়ার পরই সাধারণত নবী এবং রসুলদেরকে এই রিসালাতের নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা দান করেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে এই ওহীটা ওই নবী রসুলদের ওহী ছিল না, কারণ তখন তিনি নবী রসুল হননি, তখন তার বয়স কম ছিল। তবে কোন কোন মুফাসসিরিন কিরামের মত হলো যে এটা ব্যতিক্রম ধর্মী একটা ওহী ছিল। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শৈশবে আল্লাহ ওহী দান করেছিলেন, ঠিক এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই অল্প বয়সে ওহী দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ওহীর কথা বলা হলো। আল্লাহ তাআলা বললেন ইউসুফকে আমি জানিয়ে দিলাম লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, ইউসুফের সৎ ভাইয়েরা তার সাথে যে অন্যায় কাজটা করলো, অবিচার করলো, তার প্রতি জুলুম করলো, এই বিষয় আমি ইউসুফকে জানিয়ে দিলাম যে ইউসুফ এমন একটা সময় আসবে তুমি মিশরের বাদশা হবে, তোমার সামনে তোমার ভাইয়েরা আসবে আর তোমার ভাইদের কাছে তাদের এই অপরাধের কথাগুলো তুমি তখন তুলে ধরবা, ওহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। যখন কূপে ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ তাআলা এই সংবাদ দিয়ে ইউসুফকে জানিয়ে দিলেন ইউসুফ এখন যদিও তুমি নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, এমন একটা সময় আসবে যেই সময় তুমি তোমার ভাইদেরকে তাদের অপকর্মের কথাগুলো বলবে, তারা বুঝতে পারবে না আর তোমাকে চিনতে পারবে না যে তুমি হলে তোমার ওই যে সৎ ভাই আছে তাদের ভাই ইউসুফ, তারা বুঝতে পারবে না। মুফাসসিরিন কিরামগণ বলেন এই ওহীর মাধ্যমে, বার্তার মাধ্যমে দুইটা মেসেজ পাওয়া যায়। একটা মেসেজ হলো কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন তখন আল্লাহ তাআলা তাকে এই ওহী পাঠিয়ে সংবাদের মাধ্যমে সান্ত্বনা দিলেন এবং তাকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করবেন এই সুসংবাদ আল্লাহ তাকে দিলেন। আর একটা মেসেজ পাওয়া যায়, সেটা হলো যে কূপে ফেলানোর আগেই আল্লাহ তাআলা ইউসুফকে এভাবে ইলহামের মাধ্যমে, সংবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে তোমাকে আমি আল্লাহ কুদরতিভাবে তাদের থেকে আমি হেফাজত করব। যাই হোক, ওয়াহুম লা ইয়াশউরুন এর অনেকগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তুমি যখন এই কথাগুলো বলবে তোমার ভাইয়েরা তোমাকে চিনতে পারবে না। এমনি ভাবে ওহীর মাধ্যমে তোমাকে যে আমি জানালাম তাদের এই অন্যায় কাজগুলো, এটাও তারা বুঝতে পারবে না, জানতে পারবে না, এটাও একটা ব্যাখ্যা। তাফসীরের ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হন, তখন তার সৎ ভাইরা যখন দরবারে আসে, তখন শস্যের জন্য যে আসে দুর্ভিক্ষ হওয়ার পরে, যে ঘটনা আমরা এর আগে অল্প শুনেছিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাত্র আনেন, পাত্রটা এনে হাতের তালুতে রেখে আঙুল দিয়ে টোকা দেন, যখন শব্দ হয় কানের কাছে নিয়ে আবার পাত্রটা রাখেন, রাখার পরে ওই সৎ ভাইদেরকে বলে যে তোমাদের মনে হয় একজন সৎ ভাই ছিল যার নাম হলো ইউসুফ, তাকে তার বাবা খুব মোহাব্বত করত, ভালোবাসত, তোমরা তার সাথে শত্রুতা পোষণ করেছিলে এবং তোমরা এক পর্যায়ে তাকে কূপে নিক্ষেপ করেছিলে। আবার সেই পাত্রটা এনে টোকা দিয়ে কানের কাছে ধরে আবার বলেন, এরপরে তোমরা একটা বকরি, ছাগল জবাই করে তার কৃত্রিম মিথ্যা রক্তগুলো ইউসুফের কাপড়ের সাথে লাগিয়ে এরপরে বাবার কাছে নিয়ে গিয়েছিলেন। তখন ওই 10 ভাই যে আছে, সৎ ভাইয়েরা একে অপরকে বলতে লাগলো, হায় হায়, এই যে বাদশাহ মিশরের সম্রাট, তার হাতের পাত্র তো আমাদের সবকিছু যা আছে সব গোপন বিষয় তো প্রকাশ করে দিল। তো কোন কোন মুফাসসিরিন কিরামগণ বলেন যে এই লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা এর ব্যাখ্যা হলো এইটা, যে এই কথাগুলো ইউসুফ একদিন তার ভাইদেরকে বলবে, ওহুম লা ইয়াশউরুন, অথচ ওই 10 ভাই বুঝতেও পারবেন না যে ইনিই হলেন আমাদের ভাই ইউসুফ। এটারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতরে নিক্ষেপ করা হয়, তখন জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন যাতে করে তার একাকিত্ব দূর হয়। এসে বলেন ইউসুফকে, ইউসুফ তুমি এই দোয়া পড়ো, ইয়া সরিখাল মুস্তাসরিখিন
ইয়া গাউসাল মুস্তাগীসিন ইয়া মুফাররিজা কারবুল মাকুররুবিন قد ترى مكاني وتعلم حالي ولا يخفى عليك شيء। এই দোয়া জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দেন। ইয়া শরীকাল মুস্তাসরিখিন, যে হে বিপদে পড়লে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেনেওয়ালা রব আল্লাহ। ইয়া গাউসাল মুস্তাগীসিন, বিপদে পড়ে সাহায্য চাইলে সাহায্যের জন্য যিনি হাত বাড়িয়ে দেন তার কুদরতি হাত। ইয়া মুফাররিজা কারবিল মাকুররুবিন, এমনিভাবে মুসিবত বিপদে আক্রান্ত হয়ে গেলে মুক্তিদাতা। কদ তারা মাকানি, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ আমার অবস্থা। ওয়া তাআলামু হালি, এবং আমার অবস্থা সম্পর্কে আপনি জানেন। ওয়ালা ইয়াখফা আলাইকা শাইউন, আপনার কাছে কোনো কিছু গোপন নেই, অস্পষ্টতা নেই। ইউসুফকে এই দোয়া শিখিয়ে দিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়া শুরু করলেন, তাফসীরের ভিতরে আসছে সাথে সাথে ফেরেশতাদের একটি দল ইউসুফের জন্য তার ওই কূপের ভিতরে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের একাকিত্ব দূর হয়ে গেল, ভয় দূর হয়ে গেল। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াও পড়তেছিলেন, ইয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ইরহাম যআফি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া সিগারি সিন্নি। ইউসুফ আলাইহিস সালামকে যখন সৎ ভাইয়েরা অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করে তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ইয়া ইলাহা ইব্রাহিম, ও ইব্রাহিমের রব, ওয়া ইসহাক, ও ইসহাকের রব, ও ইয়াকুব, ও ইয়াকুবের রব, ইরহাম যআফি, আমার দুর্বলতার উপরে আপনি দয়া করেন। ওয়া কিল্লাতা হিলাতি, আমার কৌশল, আমার সামান মুক্তির মাধ্যম তো বড় দুর্বল। ওয়া সিগারা সিন্নি, আমি তো অল্প বয়স, আমার তো কম বয়স, আমাকে আপনি সাহায্য করেন, আমার প্রতি দয়া করেন। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেলেন ওই অন্ধকার কূপে। এসে জিজ্ঞেস করলেন, আপনাকে এখানে নিক্ষেপ করেছে কারা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার সৎ ভাইয়েরা। জিবরাইল আমিন আবার জিজ্ঞেস করলেন, কেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার বাবা ইয়াকুব আমাকে খুব মহব্বত করে, স্নেহ করে, ভালোবাসে, এই জন্য তারা হিংসা করে, শত্রুতা করে আমাকে অন্ধকার কূপে ফেলে দিয়েছে। জিবরাইল আমিন বললেন, আপনি কি এখন এই কূপ থেকে বের হতে চান? দেখেন নবী কাকে বলে, যে পরবর্তীতে নবী হবেন। আপনি কি এখন এই অন্ধকার কূপ থেকে বের হতে চান? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তরে বললেন, আমার পিতা ইয়াকুব ইয়াকুবের রবের উপরে নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, ফেরেশতারা এসে জিজ্ঞেস করেছিল তার মুক্তির জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমাদের দরকার নাই, ইব্রাহিমের একজন রব আছে, তিনি দেখতে আছেন, সুতরাং তোমাদের কাছে সাহায্য চাইতে হবে না। এভাবে তিনি বলে দিলেন। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল মাকনুন আল মাখজুম ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আন তাগফিরা লি ওয়া তারহামনি ওয়া তাজআলা মিন আমরি খরাজান ওয়া মাখরাজান ওয়া আনতারযুকানি মিন হাইসু আহতাসিব ওয়া মিন হাইসু লা আহতাসিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন অন্ধকার কূপের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে চাই, বিইসমিকাল মাকনুন আল মাখজুন, আপনার ওই বরকতপূর্ণ নাম যেটা মণি মুক্তা খচিত, অনেক দামি সেই নাম যার ভিতরে খাজানা রক্ষিত, ওই নামের বরকতে আমি আপনার কাছে চাইতেছি। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান এবং জমিনের স্রষ্টা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই প্রভাব প্রকৃতির মালিক, আনতা গফিরালি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনি, আপনি আমার প্রতি দয়া করেন, ওয়া আনতা জাআলা মিন আমরি খরাজান ওয়া মাখরাজান, এই বিপদ থেকে আমার মুক্তির ব্যবস্থা আপনি করে দেন, ওয়া আনতারযুকানি মিন হাইসু আহতাসিব ওয়া মিন হাইসু লা আহতাসিব, আমি যে কল্পনা করি বা কল্পনা করি না এমন জায়গা থেকে কুদরতপূর্ণ রিজিকের ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া তিনি করলেন। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন,
নবী ইউসুফ কূপের ভিতরে থাকা অবস্থায় যে দোয়া করেছিল, এটা অত্যন্ত নেককার লোকদের দোয়া, বরকতপূর্ণ দোয়া। তোমরাও বিনীতভাবে আল্লাহর কাছে এই দোয়া করো। আল্লাহ তাআলা এই দোয়ার বরকত দোনো জাহানে আমাদের সকলকে ভরপুর নসিব করে, বলি আমিন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন কত ছিল? মুফাসসিরিনে কিরামগণ কেউ বলেন 6 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 17 বছর, কেউ বলেন 18 বছর, একাধিক মতামত পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পোশাক খুলে ফেলেছিল নমরুদ। সাথে সাথে জিবরাইল আমিন জান্নাত থেকে একটি রেশমি পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে আগুনে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে আছেন, সাথে সাথে জান্নাতের রেশমি পোশাক এভাবে জিবরাইল আমিন তাকে পরিয়ে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পোশাক দিলেন তার সন্তান ইসহাককে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতি পোশাকটা দিলেন তার ছেলে ইয়াকুবকে। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই পোশাকটাকে তাবিজ বানাইয়া দিলেন ইউসুফের গলায়। এই সৎ ভাই 10 জন যখন ওই অন্ধকার কূপে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করলো তার কাপড় খুলে, তখন জিবরাইল আমিন কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালামের গলার তাবিজের ভিতরে যে পোশাক আছে পূর্বপুরুষদের জান্নাতি রেশমি পোশাক, ওই পোশাকটাকে খুলে ইউসুফকে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে তাকে কুদরতি ভাবে হেফাজত করেন। তো এভাবে ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে এখন তাদের বাড়িতে যাওয়ার পালা। 16 নম্বর আয়াত, وجاءوا أباهم عشاء يبكون। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা বাড়িতে চলে আসলো। আবাহুম তাদের বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, ঈশা সন্ধ্যার সময়, ইয়াবকুন কাঁদতে কাঁদতে তারা আসলো। আসলে তারা কান্না শুরু করছে বাড়ির কাছে এসে। মুফাসসিরিন কিরামগণ লেখছেন, কারণ এই কান্না তো মেকি কান্না, বাবা ইয়াকুবকে বুঝানোর জন্য। আসলে তো এটা তো আসল কান্না না, মেকি কান্না। এই জন্য তারা বাড়ির কাছাকাছি এসেই খুব জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করলো। ওয়াজাউ আবাহুম, এবং তারা তাদের বাবার কাছে আসলো। ঈশা সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে কেন আসছে এর ব্যাখ্যা আছে। এর কারণ হলো মিথ্যা কথা বলা সহজ হলো অন্ধকারে। কারণ একটা লোক যখন মিথ্যা বলবে পরিষ্কারের মধ্যে, তখন তার চোখের দিকে তাকাইলে ধরা খাইবে, কারণ চেহারায় কিছু ফুটে ওঠে। আর অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চেহারার ফেস বোঝা যায় না। এই জন্য সন্ধ্যার দিকে আসে, যখন অন্ধকার হয়ে গেছে আসছে। ইয়াবকুন কাঁদতে তারা এভাবে ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা আসলো। রাতের বেলা বাড়িতে কাঁদতে চলে আসলো, যাতে করে তারা তাদের বাবা ইয়াকুবকে তারা বুঝাতে পারে। এবং তারা আসার আগে আরেকটা কাজ করলো। ওই ইউসুফের যে জামাটা ছিল, কাপড়টা ছিল, একটা বকরি জবাই করে সেই বকরির রক্তগুলো দিয়ে জামাটাকে মেখে সাথে করে নিয়ে আসলো। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন যে আল্লাহ তাআলা ওই ভাইদের জেহেন থেকে একটা জিনিস ভুলিয়ে দিয়েছিলেন। সেটা কি? কারণ তারা তো বলবে ভাই ইউসুফকে বাঘে খেয়েছে, তাহলে বাঘে যদি খায় জামার ভিতরে তো ছিঁড়া ফাটা থাকবে। ওরা ভুলে জামা আর ছেড়ে নাই, একদম অক্ষত জামা নিয়ে আসছে। আর এই জামা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিছে, দেখা বলে আমার ইউসুফকে যেই বাঘে খাইছে খুব বুদ্ধিমান বাঘ, আমার কলিজার টুকরা ঠিকই খাইছে, কিন্তু জামাটা একটা আসর দেয় না। বুঝে আসছে? মানে সন্তানদেরকে বলতেছে এভাবে। তো এই জামা নিয়ে তারা চলে আসলো। সন্ধ্যার দিকে আসলো কাঁদতে। যখনই কান্নার আওয়াজ পেলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে আসলেন। বলেন, কি হয়েছে? তোমাদের পালের বকরিগুলোর উপরে কি নেকড়ে বাঘের হামলা হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে? তারা বলল, না বাবা। তখন তিনি তাকিয়ে দেখলেন ইউসুফ নাই। বলে, আমার ইউসুফ কই? তখন তারা বলল, কোরআনের ভাষা আল্লাহ তাআলা সে কথাটা বলে দিলেন সূরা ইউসুফের 17 নম্বর আয়াতে, ক্বালু ইয়া আবানা
ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। ক্বালু, তখন ওই ভাইয়েরা বলল, ইয়া আবানা, হে আমাদের বাবা, আমাদের পিতা, ইন্না যাহাবনা, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, পরস্পরই দৌড় প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম। নাস্তাবিকু, আমরা একে অপরে দৌড় প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম। ও তারাকনা, আর রেখে দিয়েছিলাম, ছেড়ে গিয়েছিলাম ইউসুফকে ইনদা মাতাইনা, আমাদের সামান আসবাবপত্রের কাছে ইউসুফকে রেখে আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম। আমাদের বাবা, আমরা ভাইয়েরা, কেউ কেউ লেখছেন তীর প্রতিযোগিতা, কেউ লেখছেন দৌড় প্রতিযোগিতা, এটা আমরা করতেছিলাম। আর ইউসুফকে আমরা রেখে গেলাম আমাদের মাল সামানার কাছে। যখন আমরা আসলাম, এসে দেখলাম ফাআকালাহু যিবু, একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী, আমরা যদিও সত্যবাদী, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। এখান থেকে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে ইসলামের ভিতরে কিছু খেলা জায়েজ আছে, যেমন দৌড় প্রতিযোগিতা। হাদিসের ভিতরে এটা প্রমাণিত আছে। নবীজির এক সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তির সাথে দৌড় প্রতিযোগিতা করে তিনি বিজয়ী হলেন। আর এই দৌড় প্রতিযোগিতা এটা জিহাদের ময়দানে কাজে লাগে। আরেকটা প্রতিযোগিতা হলো তীর নিক্ষেপ শত্রুর দিকে। বর্তমানে তীর নেই, তাহলে এর বিকল্প এখন যে আছে বন্দুক যেগুলো। এমনি ভাবে আরেকটা প্রতিযোগিতা হলো ঘোড় প্রতিযোগিতা, ঘোড়ার দৌড়। এটাও করা যেতে পারে মানুষের সুস্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য এবং জিহাদের ময়দানে কাজের জন্য। এই কথাগুলো এটার দ্বারা প্রমাণিত হয়। যখন তারা সেই কথাগুলো বলল যে আমরা দৌড় প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম, ইউসুফকে মাল সামানার কাছে রেখে গেলাম, বাঘে এসে তাকে খেয়ে ফেলছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। এই যে বিশ্বাস করবেন না, এর কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিন কিরামগণ দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, ওই ভাইয়েরা বলতে চাইল ইয়াকুব আলাইহিস সালামকে যে বাবা, আপনি তো ইউসুফকে আমাদের থেকে অনেক মহব্বত করেন, বেশি মহব্বত করেন, আমরা বললেও আপনি বিশ্বাস করবেন না। দ্বিতীয়টা হলো, আপনি তো আমাদের প্রতি কোনো ভালো ধারণা পোষণ রাখেন না, সুতরাং আমরা বললেও আপনি বিশ্বাস করবেন না। তৃতীয়টা হলো, ইউসুফকে যে বাঘে খেয়েছে তার তো কোনো সত্যতার প্রমাণ আমাদের কাছে নাই, এখন আপনি বিশ্বাস তো করবেন না। আর একটা হলো 4 নম্বরে, যে পূর্বেই তো আপনি আমাদেরকে সন্দেহ করতেন, এখন আমরা যতই বলি হবে না, কারণ আপনি বলছেন যে আমরা নিয়ে গেলে আমরা ইউসুফের থেকে গাফেল হয়ে যাব, আর এমত অবস্থায় ইউসুফকে বাঘে খেয়ে ফেললে তোমরা তাকে রক্ষা করতে পারবে না, সুতরাং এখন তার কিছু করার নাই। আর 5 নম্বরে হলো, আমাদেরকে আপনি মিথ্যাবাদী যদি মনে করেন, এটা আপনার কোনো দোষ না। এর কারণ হলো, ঘটনাটা এতটা আশ্চর্যজনক যে আমরাও হতবাক হয়ে গেছি, কেমনি ইউসুফরে বাঘে খাইল। দেখছেন কি দুষ্ট। বলতেছে যে আপনি যদি আমাদেরকে অপরাধী মনে করেন, বিশ্বাস নাও করেন, এটা আশ্চর্যের কিছু নাই, কারণ এই যে ঘটনাটা ঘটছে এটা আমরাও হতবাক হয়ে গেছি, এমন ঘটনা কেমনে ঘটলো, আসলেই তো কেমনে ঘটলো। তো এই কারণে তারা এই কথাগুলো একের পর এক বলতে লাগলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই কথা শুনলেন। শোনার পরে তিনি যে বক্তব্য দিলেন সেটা কোরআন বলতেছে। তিনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তিনি বললেন না এমনটা হতে পারে না, তোমরা যা বলছো ইউসুফকে বাঘে খেয়েছে এমনটা হতে পারে না। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং তোমাদের অন্তর, তোমাদের মন একটা কথা বানিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে উপস্থাপন করেছে। তোমরা নিজেরা মনের মতো একটা কথা বানিয়ে, এভাবে অলিক একটা গল্প বানিয়ে তোমরা আমার কাছে নিয়ে আসছো, এ সাজানো একটা কথা। কিন্তু তিনি এটার প্রতিবাদ করেন না, তিনি কথাগুলো শুনলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে আসছিল, এই যে জামার সাথে মুফাসসিরিন কিরামগণ লেখেন এই জামার সাথে 3টা মুজিজা সম্পৃক্ত আছে, 3টা বিস্ময়কর ঘটনা আছে। 1 নম্বর ঘটনা হলো ইউসুফের জামার মুজিজা, সেটা কি?
যে ওই জামায় ছাগল জবাই করে কৃত্রিম মিথ্যা রক্ত লাগিয়ে বাবা ইয়াকুবকে বুঝাতে তারা চেয়েছিল, আর ওই জামার রক্তের মাধ্যমে তারা মিথ্যা প্রমাণিত হয়েছে। কেন? কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হবেন, তখন শেষ পর্যায়ে তিনি তার জামাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইবেন দুধ দিয়া, যে আমার বাবার কাছে দাও, তার চোখের উপরে রাখো, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনি আছেন সিরিয়ায়, ইয়াকুব আলাইহিস সালাম বাবা, নবী ইউসুফ আছেন মিশরে। ওই জামা সাথে সাথে পেয়ে নাম বলতে হয় নাই, ঘ্রাণ সঙ্গী বলে দিয়েছেন এই জামা আমার ইউসুফের। সুবহানাল্লাহ। তাহলে আছেন, ছেলে আছেন ইউসুফ মিশরে, উনি আছেন কোথায়? সিরিয়ায়। ওই জামার ঘ্রাণ সঙ্গে যদি বলতে পারেন আমার ইউসুফের জামা, জীবিত আছে ইউসুফ, তোমরা যাই বলো, তাহলে যেই জামার সাথে ছাগলের মিথ্যা রক্ত লাগাই দিয়েছে ওইটা সঙ্গে বলতে পারবেন না? কিন্তু তিনি প্রতিশোধ নেন নাই, তিনি সবর করছেন। এটা আম্বিয়া কেরামের একটা শিক্ষা উম্মাহের জন্য। এক নম্বর, এই জামার মুজিজা হলো এই জামার মাধ্যমেই সৎ ভাইয়েরা মিথ্যা প্রমাণিত হলো। দ্বিতীয় নম্বরে হলো ইউসুফ আলাইহিস সালামের জামার আরেকটা মুজিজা, যে ঘটনা সামনে আসবে। জুলাইখা ইউসুফকে অন্দর মহলের ভিতরে দরজা আটকে অন্যায় কাজের আহ্বান করবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দেবেন। এক পর্যায়ে আজিজি মিসরের সামনে পড়ে যাবে, জুলাইখা অপবাদ দেবে ইউসুফের উপরে, যে বলেন কেমন শাস্তি হওয়া দরকার, আজিজি মিসর আপনি আপনার বিবির সাথে অন্যায় কাজ করলে। তখন ইউসুফ আলাইহিস সালামের তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন একটা শিশু, দুধের শিশুর কথায়, কিন্তু সেটাও জামার মাধ্যমে। কোরআন সেটা বলেছে, ওই দুধের শিশু বলেছে যদি জামা সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে অপরাধী ইউসুফ, আর জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় অপরাধী হলো জুলাইখা। কেন? কারণ একটা পুরুষ একটা মেয়ের উপরে যখন আক্রমণ করবে, তখন মেয়েটা নিজেকে আত্মরক্ষা করতে গেলে জামা ছিঁড়বে পিছে না সামনে। আর একটা মেয়ে যখন পুরুষের উপরে আক্রমণ করবে, পুরুষ যখন পালাইবে গুনার থেকে বাঁচার জন্য, তখন জামা ছেড়বে সামনে না পিছে? পিছে। তাহলে যখন দেখা গেল যে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া, বোঝা গেল অপরাধী ইউসুফ না জুলাইখা। তাহলে এই জামার মাধ্যমে আরেকটা মুজিজা পাওয়া গেল। তিন নম্বর মুজিজা হলো যেটা একটু আগে বললাম, ইউসুফ আলাইহিস সালামের এই জামা যখন বাবা ইয়াকুবের চোখের উপরে রাখা হলো, আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে যখন এই সন্তানেরা বলল, ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা যখন বলল যে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্য বলছি, তখন তিনি বললেন না, এটা তোমাদের মনের সাজানো একটা কথা। এরপরে তিনি প্রতিশোধ না নিয়ে বললেন ফাসাবরুন জামিল, এখানে আমাদের শিক্ষা আছে। ফাসাবরুন জামিল, আমার জন্য ধৈর্য ধারণ করাই হলো শ্রয় এই মুহূর্তে, এছাড়া আর উপায় নাই। প্রশ্ন আছে সবরে জামিল কাকে বলে? সবর মানে ধৈর্য, সহনশীলতা। এখন যে কথাগুলো বলবো এটা আমাদের আমলি জীবনের সবক, শিক্ষা। আমরা কেমন সবর করি, আর কোরআনের সবর কেমন, হাদিসের সবর কেমন, আম্বিয়া কিরাম বুজুর্গানে দিনের ধৈর্য কেমন ছিল, এটা এখান থেকে আমরা মেসেজটা পাবো। এমন সবর ধৈর্য বলা হয় যেই ধৈর্যের ভিতরে কোনো অস্থিরতা বিচলতা হয় না। সবর বলা হয় যার মধ্যে বিপদে পড়লে অস্থিরতাও নাই, বিচলতাও নাই। আমরা বিপদে পড়লে অস্থির হই কিনা, পেরেশান হই কিনা, ওইটাকে সবর বলা হয় না। এমনিভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যেই ধৈর্যের ভিতরে কোনো অভিযোগ থাকে না, ওই ধৈর্যের নাম হলো সবর। কোনো শিকায়েত নাই, বিপদে পড়ছে, অসুস্থ হয়ে গেলে বলি এই আমি নামাজি মানুষ, দিনদার মানুষ, দেখো আমার কত রোগ, আমার কত সমস্যা, আমার কত পেরেশানি, আর এই চোর ডাকাত বদমাশ সন্ত্রাসী লুটতারার জালেম যত আজে বাজে লোক আছে এগুলো তো অনেক ভালো আছে, এরকম শিকায়েত অভিযোগ করা যাবে না। এর কারণ হলো আপনি দিনদার নেককার, আপনার যে বিপদ আপদ আসতেছে এর মাধ্যমে আল্লাহ ছোটখাটো যত গুনাহ আছে মাফ করে আপনাকে পিওর খাঁটি বানাইয়া জান্নাতি বান্দা বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেবে। সুতরাং এটা আপনার জন্য নিয়ামত, রহমত। এরপর আসি, ইমাম সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সবরে জামিল, সবর কাকে বলে? তিনটা জিনিস যদি পাওয়া যায় বিপদে পড়লে, তাহলে তার নাম হলো সবরে জামিল। ওই সবরের মাধ্যমে আপনি জান্নাত পাইবেন। সাওয়াবুহু আল জান্নাহ, যেই সবরের বিনিময় হলো জান্নাত। এক নম্বর শর্ত,
বিপদে পড়ার পরে কারো কাছে বর্ণনা না করা। বিপদে পড়ছেন, কারো কাছে বলেন নাই। 2 নম্বর শর্ত, অন্তরে কষ্ট লালন করা, প্রকাশ না করা। কষ্টটা মনের ভিতরে রাখা, প্রকাশ না করা। মা বোনেরা, বিয়ের আগে বাবা কর্তৃক হোক, হয়তো ঠিক মতো আপনার দেখভাল হচ্ছে না, বা বাবার অনুপস্থিতিতে বা অক্ষমতায় ভাই ঠিক মতো আপনার খেয়াল রাখছে না, বিয়েটা ঠিক জায়গায় দিল না, বিয়ের পরে স্বামী হয়তো আপনার হক আদায় করলো না। যদি আপনি সবর করতে পারেন, দুঃখ কষ্টটা মনে রাখতে পারেন। নম্বর 3, সাথে সাথে নিজেকে নির্দোষ মনে না করা। আমরা বিপদে পড়লেই নিজেকে নির্দোষ মনে করি না, হতে পারে আমার কোনো ত্রুটি আছে, তাহলে এর নাম হলো সবর, এর নাম হলো সবরে জামিল। বিপদ আসলে অভিযোগ না করা, শিকায়েত না করা, দুঃখ প্রকাশ না করা, চিৎকার আর্তনাদ না করা। তাহলে এমন সবর, যেই সবর আপনাকে জান্নাত দেবে। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন, একদিনের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না। সুবহানাল্লাহ। যখন ইয়াকুব আলাইহিস সালাম তার এই সন্তানদের কাছ থেকে শুনলেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসবরুন জামিল, এমত অবস্থায় আমার জন্য ধৈর্য ধারণ করা হবে শ্রয়, সুতরাং আমি ধৈর্য ধারণ করব। আমার পূর্বে আমার এক ভাই আইয়ুব আলাইহিস সালাম একটানা 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি। সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এনেছেন যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস, এই ঘটনার প্রেক্ষিতে ইয়াকুব আলাইহিস সালামের সবরে জামিলের ঘটনা বোঝানোর জন্য। আপনারা হয়তো জানেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা কিছু মুনাফিক অপবাদ দিয়েছিল। তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি যদি কসম করি তোমরা হয়তো বিশ্বাস করবে না, দোহাই দিলে গ্রহণ করবে না, সুতরাং আমার আর তোমাদের অবস্থা হলো ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানদের যে অবস্থা। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝতে পেরেছিলেন যে ইউসুফকে আসলে বাঘে খায় নাই, কিন্তু তিনি প্রতিশোধ নেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেছিলেন। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 রুকু আয়াত নাজিল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি এভাবে তার পবিত্রতা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো সবরের শিক্ষা। এরপর তিনি বললেন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাআলাই হলেন আমার সাহায্যদাতা, আল্লাহ তাআলাই হলেন আমার সাহায্যের স্থান। আলা মা তাসিফুন, আমার সন্তানেরা তোমরা যে কথা বললা, যে ঘটনা আমার কাছে ব্যক্ত করলা, এই মুহূর্তে এই বিপদের মুহূর্তে আমার সাহায্য স্থল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। গুনাশি এখান থেকে কয়েকটা মেসেজ পাওয়া যাবে। আরেকটি ঘটনা আসছে যে তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আসছে, ওই 10 ভাই, সৎ ভাইয়েরা বাবা ইউসুফকে বুঝানোর জন্য জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ ধইরা আনে, বসি দিয়া বাইন্দা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইনা বলে, বাবা এই নেকড়ে বাঘটাই আপনার ইউসুফ রে খাইয়ে ফেলছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘের কাছে গিয়া কানে কানে বলতেছে, তুই কি আমার ইউসুফ রে খাইছো? তাফসীরে নুরুল কোরআনে আসছে। তখন ওই বাঘের জবান আল্লাহ খুলে দেয়, বলেন যে পয়গম্বর, আমি আপনার সন্তান ইউসুফ রে খাই না, আমি চিনিও না তারে। তুই এখানে আসছো কা? তো আমার আত্মীয় স্বজন এই এলাকায় থাকে, এদের দেখতে আসছি। আপনার এই ছেলেগুলো আমারে ধরে নিয়ে এসেছে, আমি তো এলাকা ভালো মতো চিনিও না, আমার কিছু আত্মীয় স্বজন এই জঙ্গলে থাকে আপনার এলাকায়, সিরিয়ায় কিনা আনে, তাদের সাথে সাক্ষাৎ করতে আসছি, আর আপনার এই ছেলেরা আমার বসে দিয়ে বাইন্দে নিয়ে এসেছে। তখন আর ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন বিষয়টা কোন পর্যায়ে। এখান থেকে একটা মেসেজ হলো যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে একটা মেসেজ দিলেন বিশ্ব মুসলিম উম্মাহকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তারাও একটা শিক্ষা নেবেন। সেটা হলো যে যত বড়ই বিপদ আসুক, ছোট হোক বড় হোক, তুমি যদি সেখানে সবরে জামিল এখতিয়ার করতে পারো, ধৈর্যের পরিচয় দিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আরেকটা সবক শিক্ষা পাওয়া যায়, সেটা হলো আল্লাহ তাআলা যদি কাউকে
উন্নতির উচ্চ শিখরে বসাতে চান, যতই ষড়যন্ত্র চলুক এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। তুমি গোপনে গোপনে যতই বৈঠক করো, পরামর্শ করো আর সংলাপ করো, এতে কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো একটা ফয়সালা হয়ে থাকে ওটা অবধারিত হবেই, এতে কোনো মাইল নাই। এরপরে আসি ধৈর্যের একটা ঘটনা বলি, আমি আলোচনার রীতি টানছি। আর এই সূরা ইউসুফের সবরে জামিলের তাফসীর করতে গিয়ে বর্তমান বিশ্বের 10 জন বড় বড় আলেম দ্বীন, যাদের ভিতরে অন্যতম একজন হলেন, যাকে 1 নম্বরে রাখতে হবে, তাদের মধ্যে একজন হলেন 1-2 এর ভিতরে আল্লামা পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু। তিনি কোরআনে কারীমের আরেকটা আয়াত আনছেন সবরের প্রতিদান বুঝাতে গিয়ে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যেই সমস্ত মানুষগুলো ধৈর্যের পরিচয় দিবে, সহনশীলতার পরিচয় দিবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়া অসংখ্য নেকির মালিক বানিয়ে দেবে। কিন্তু ধৈর্য লাগবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ধৈর্য ধারণকারীরা পাবে, পরিপূর্ণ পাবে। আজরাহুম, তাদের প্রতিদান, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ যদি কাউরে হিসাব ছাড়া দেয়, এরকম অনেক দানশীল লোক আছে, তাদের অফিসে যাওয়ার পরে বলা হয় মসজিদ নির্মাণের জন্য আমরা আসছি, বা মাদ্রাসার জন্য, বা এতিমখানার জন্য আসছি, চেক বইটা সামনে দিয়ে দেয়, হুজুর আপনি লেখেন যা লেখার। কলিজাটা কত বড়, দেহের চেয়ে কলিজা বড়। আপনার যা মন চায় সংখ্যা বসাই নেন, মানে তার এত টাকা এবং তার মনটাও দিলটা অত বড়। আর এটা যদি আল্লাহ দেয় বেগৈরে হিসাব, চিন্তা করছেন কি পরিমাণ হবে? শেষ আছে। এখন ধৈর্যটা কেমন লাগবে এবার শোনেন, ধৈর্য কেমন লাগবে। এই ধৈর্য যদি আমরা ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ এই আয়াতের মিসদাক আমরা হয়ে যাব। একজন নারী মক্কায় পৌঁছে বাইতুল্লাহর মাতাফের ভিতরে তওয়াফ করতেছে, 2 চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ আমি এই অবস্থায় আপনার প্রতি রাজি আছি। তওয়াফ করে আর এই কথা বলে, আল্লাহ আমি এই অবস্থায়ও আপনার উপরে রাজি আছি। পাশ থেকে আরেকজন নারী জিজ্ঞেস করলো, এই অবস্থায় বলতে আপনি কি বুঝান, আপনার কি সমস্যা? তখন ওই নারী তাকে বলল তার ঘটনা, সংক্ষেপে বলছি, যে আমি চুলার উপরে রুটি পাকাচ্ছিলাম, আগুন জ্বলতেছে, এমত অবস্থায় আমার 2টা সন্তান, একটা বড় একটা মেঝো, বেশি বড় না, এই 2 সন্তান ঘরের ভিতরে ছুরি নিয়ে বড় ভাই ছোট ভাইকে বলতেছে, তুমি জানো গতকালকে আব্বু এই ছুরি দিয়ে একটা বকরি জবাই করছে? তাই নাকি, কিভাবে? তুমি শো, আমি দেখাই। মেজো ভাই যখন শুয়ে গেল, বড় ভাই, এই বড় বলতে অনেক বড় না, ওই বুঝ হয় নাই, ছোটটারে কি করছে, মেজোটাকে ছুরি দিয়ে এইভাবে জবাই করছে গতকালকে বাবা। এই জন্য ছুরি, চাকু, বেলেট, কেচি এগুলো দূরে রাখবেন, বাচ্চারা তো বুঝে না। গ্যাসের সিলিন্ডার, ছুরি দিয়ে ভাইয়ের গলায় চড়িয়ে দিল। একটা চিৎকার, মা যখন দৌড়িয়ে আসলো, এসে দেখলো যে মেজো ছেলে জবাই হয়ে গেছে। বড়টা যে জবাই করছে ভয়ে, এই যে লাকড়ি রাখে না, লাকড়ির ভিতরে গিয়ে লুকাইছে, লাকড়ির ঘরে। যখন তাকে আনতে গেছে, গিয়ে দেখলো সেখানে একটা বিষাক্ত সাপ ছিল, সেখানে সেই সাপ তাকে দংশন করছে, বড়টাও নাই। লাশটা নিয়ে আসছে ঘরে, হঠাৎ খেয়াল, হায় আমার তো আরেকটা বাচ্চা আছে, হামাগুড়ি দেয়, ওরে তো আমি রাইখে আসছি চুলার কাছে। দৌড় দিয়ে চুলার কাছে গেছে, গিয়ে দেখে ওই হামাগুড়ি দিয়ে ওই বাচ্চা চুলার ভিতরে ঢুকে কয়লা হয়ে গেছে। সবর কাকে বলে? তখন ওই মা 3টা সন্তানকে এক জায়গায় এনে গোসল করে কাফনের কাপড় পেঁচিয়ে জানাজা দিয়ে কবরস্থ করে মাটি দিয়ে বলল, আমার এই 3 সন্তানকে আমি রাইখা আমি উমরা করার জন্য আসছি, আর আমি বাইতুল্লাহর চারপাশে ঘুরতেছি, আর আমি দিল থেকে বলতেছি, আল্লাহ এই অবস্থা আমি রাজি আছি আপনার। এটাকে বলে ধৈর্য। আমাদের তো বাচ্চা অসুস্থ হয়ে গেলে মাথা ঠিক থাকে না, ছোটখাটো বিপদ আপদ আসলে কত শিকায়েত, কত অভিযোগ, আমার এই নেই সেই নেই, কত কিছু। কিন্তু ধৈর্য কাকে বলে? এই মহিষী নারী যারা আছেন, এদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্মরণের কালি দিয়ে। এই জন্যই আলোচনাগুলো শোনা, যাতে করে কিছুটা হইল নিজেকে আমরা অন্তত সংশোধন করতে পারি। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শৈশবে তিনি যে মুসিবত বিপদের সম্মুখীন হয়েছিলেন, এরপরেও তিনি মন ভাঙেননি, বরঞ্চ তিনি
আল্লাহ তাআলার হুকুমের উপর অটল অবিচল ছিলেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে এক পর্যায়ে বের হবেন, যাত্রী দল, ব্যবসায়িক দল তাকে নিয়ে যাবে গোলাম বানিয়ে, মিশরের বাজারে বিক্রি করে দেবে, আজিজি মিশর কিনে নিয়ে যাবে, গোলাম হয়ে দীর্ঘদিন থাকবেন, আবার জুলাইখার মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় যাবেন, জেল খাটিয়ে সেখান থেকে আবার বের হবেন, এরপরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন। তিনি তো একটু বড় হয়েছেন, তিনি তো জানেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়ায় আছেন, তাকে কতটা মহব্বত করে। তিনি কেন চিঠি লিখে অন্তত জানাইতেন যে বাবা আমি ইউসুফ জীবিত আছি, আপনি কাইন্দেন না, টেনশন করেন না। কাঁদতে কাঁদতে তো অন্ধ হয়ে গেছে, প্রশ্ন আসে কিনা? একটু চিঠি লিখেও তো জানানো যাইত। তো মুফাসসিরে কিরামগণ লিখেছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মর্মে ওহী পাঠিয়েছিলেন যে ইউসুফ তুমি এই ব্যাপারগুলো তোমার বাবাকে জানাবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জানাতে না বলি। এই জন্য তিনি জানান নাই। কেন? এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে একটা সবক দিতে চান যে আমি আল্লাহ তাআলা এগুলো পছন্দ করি না, যে আমি আল্লাহকে বাদ দিয়ে এতটা মহব্বত ভালোবাসবা তুমি অন্য কাউকে, হোক সে তোমার সন্তান। এতটা মহব্বত আমি পছন্দ করি না। মহব্বত হবে কার জন্য? হ্যাঁ, সবার জন্য থাকবে, স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, বাবা মায়ের জন্য, সবার জন্য থাকবে, কিন্তু সেটার লিমিট থাকবে, লিমিট ক্রস করা যাবে না। আরেকটি শিক্ষা, সেই শিক্ষাটা হলো ইউসুফকে জানাতে না করেছেন কেন? যে আপনার যে ভাইরা আছে এই ভাইয়েরা আপনার সাথে অনেক অপরাধ করেছে। এই সৎ ভাইদের কর্মসূচির ভিতরে বড় বড় অপরাধ ছিল। এক নম্বর অপরাধ ছিল তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে ইউসুফকে কুফে ফেলে। দ্বিতীয় নম্বর অপরাধ ছিল তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের নাফরমানি করেছে, অবাধ্য হয়েছে। 3 নম্বর অপরাধ ছিল একটা নিষ্পাপ শিশুর উপরে তারা জুলুম করছে। 4 নম্বর অপরাধ ছিল তারা নির্দয়তা, নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে। 5 নম্বর অপরাধ ছিল তারা আমানতের খেয়ানত করছে, কারণ ইউসুফকে আমানত হিসেবে দিয়েছিলেন তাদের বাবা। 6 নম্বর অপরাধ ছিল তারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের বাবার সাথে। 7 নম্বর অপরাধ ছিল তারা মিথ্যা কথা বলেছে, মিথ্যাবাদী ছিল। এই ভাইদেরকে একদিন ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড় করাবেন ভিক্ষুকের মতো, দুর্ভিক্ষ চলে, খাবার না দিলে কি খাবো, তাদেরকে শাস্তি দিতে চান। এই জন্য ইউসুফকে জানাতে না করছেন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জানান নাই এই বিষয়গুলো। ইউসুফ আলাইহিস সালাম এই জন্য তিনি জানাননি। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো শেষ পর্যায়ে, তিনি তখন তাদেরকে একে একে তাদেরকে নিয়ে আসলেন। যাই হোক, আজকে এই সূরা ইউসুফের 4th পর্বে আমরা 15 থেকে 18 নম্বর আয়াতে কারিমায় এই 4টি আয়াতের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাইয়েরা শত্রুতা এবং হিংসা পোষণ করে তাকে কূপে নিক্ষেপ করলো এবং মিথ্যা এক বানোয়াটি ঘটনা এসে এভাবে পিতা ইয়াকুব আলাইহিস সালামকে তারা শোনালো। আগামী পর্বে 5ম পর্বে আসবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কূপ থেকে মুক্ত হন এবং মিশরের বাজারে তাকে বিক্রি করা হয় এবং তাকে আজিজি মিশর ক্রয় করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন। অনেকেই দোয়া চেয়েছেন। হাসান নামে এক যুবক, তার বাবা মৃত, দোয়া চেয়েছে। এক মুরব্বী অসুস্থ, দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, পবিত্র মুহররম মাস ইশার সালাতের পরে সূরা ইউসুফের তাফসীরের পরে আমরা কিছু গুনাহগার বান্দা হাত উঠাইছি। মালিক, আমাদের আল্লাহ জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের তওবা ইস্তিগফারকে কবুল করে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, আমাদের নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করুন। সূরা ইউসুফের তাফসীরে যে আলোচনাগুলো ফুটে উঠলো
আল্লাহ এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ছোট বড় সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এমন কোন ইমতিহান পরীক্ষায় বিপদে আমাদেরকে ফেলেন না যে বিপদে আমরা কৃতকার্য হতে পারবো না। আল্লাহ এই ধরনের বিপদ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। সর্ব অবস্থায় আপনার ফয়সালার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। হায়াতের এই জিন্দেগিতে জীবন চলার